ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তিনি রব, লা ইলাহা তিনি ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে? রিজিকের মালিককে? জোরে বলেন, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? সে রব বলছেন, আল্লাহ তিনি রব, লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো রব নেই। রব নেই মানে তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের হায়াতের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, আমাদের রিজিকের মালিককে, এই জমিনের মালিককে বলেন। আরো জোরে বলেন, এই জমিনের মালিককে। এই জমিন চলবে কার শাসনে? আরো জোরে বলেন, কার শাসন? যে দল হোক না কেন, আমি ঘোষণা দিয়ে গেলাম, খালি যদি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আজ থেকেই তার পক্ষে আমি মাহদী হাসান রব্বানী দালালু শুরু করব। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? জমিন কার? কার হুকুমে চলবে? শাসন চলবে কার? রব্বুল আলামিন সে বিধান দিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। জোরে বলেন, সৃষ্টি কার? আপনার সংসারে আমার হুকুম চলে না, আপনার সংসারে আপনার হুকুম চলে। আপনার স্ত্রী যদি অন্য কারো হুকুমে চলে, বলেন তো এই বউ রাখবেন? জোরে বলেন, রাখবেন? কি করবেন? পিটাবেন। এই বউ পিটানো লোক আছে না নাই? বোক ধরা মারে আছে না নাই? যারা বোক ধরা মারে এরা হচ্ছে কা পুরুষ। কি পুরুষ? জোরে বলেন, কি পুরুষ? আপনার স্ত্রী যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসলামের বাইরে চলে যায়, তাহলে তার বিধান আছে, কিন্তু তাকে আপনি আঘাত করতে পারবেন? আঘাত করতে পারবেন? তাকে মারতে পারবেন? খবরদার নয়। আপনার সুখ শান্তির সঙ্গীকে, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, তাকে মারবেন কেন? তাকে কৌশল করে আপনার কাছে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে যে যত কৌশল করে কাছে রাখে, আপনি স্ত্রীর কাছে যখন থাকবেন বাচ্চা সুলভ আচরণ করবেন, দেখবেন আপনার স্ত্রী কতটুকু মহব্বত করে, ভালোবাসে। আপনি বাইরে নেতার কাছে বিড়ালের মতো থাকে, নারী স্ত্রীর কাছে যে বাঘের মতো গর্জন দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কে ওই গর্জন বাইরে দিতে পারেন না? কথা বলেন না কেন? আপনি ভিতরে থাকবেন বিড়ালের মতো, বাইরে দিবেন বাঘের গর্জন, ঠিক কিনা? সমগ্র পৃথিবী আপনাকে দেখে ভয় করবে, আর আপনার স্ত্রী আপনাকে ভালোবাসার কারণে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে মারা যাবে, কিন্তু দুঃখ লাগে আমাদের পৃথিবীতে এমন স্ত্রী আছে স্বামীক ধরে পিটাই। আছে না নাই? আছে না নাই? আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কলু বলবে কথা, রব্বুনাল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের প্রতিপালককে বলেন। আমাদের প্রতিপালককে? আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। সেই আল্লাহকে, সেই আল্লাহকে আপনারা কি দেখেছেন? দেখেছেন? কেউ কেউ দেখি নাই, কিন্তু সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সেই রবের পরিচয় যদি আমরা পেতে চাই, সেই রবের তথ্য ইনফরমেশন যদি আমরা জানতে চাই, রব্বুল আলামিন সে রবের পরিচয় দিয়েছেন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের 3 পারার 1 নম্বর পৃষ্ঠায় আয়াতুল কুরসি জানা আছে আপনাদের?
কার কার জানা আছে একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি দামি আয়াত, সুবহানাল্লাহ বলি। আমার নবী বলেছেন, পৃথিবীর কোন ইমানদার যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি একবার পরে, কয়বার? কোন নরনারী যদি, কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাতের পরে কতবার পড়ে বলেন? একবার শুধু পড়ে। আর এই ব্যক্তি যদি ইন্তেকাল করে, মারা যায়, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। নবী বলেছেন, ব্যক্তিটি মরে না তাই জান্নাতে যায় না, তার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়ব তো ইনশাল্লাহ। যাদের জানা নাই মুখস্থ করে নেবেন। মুখস্থ যতদিন না হবে দেখে পড়বেন। দেখে 1 মাস দেখে পড়লে টেরই পাবেন না কবে মুখস্থ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনাদের ছোট ছোট বাচ্চা, 3 বছর, 5 বছর, 6 বছর বাচ্চা হিন্দিতে কথা বলে না? আমি একদিন আমার ক্লাসরুমে ঢুকে বলতেছি, বাচ্চা সপ্তম কেসে হো? তো সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। স্যার আপ কেসে হো? আমি আরে ক্লাস 1-এ। কোন ক্লাসে? ক্লাস 1-এ। বলতে স্যার আপ কেসে হো? আমি বললাম তোমরা হিন্দি পারো? তো বলো হ্যাঁ স্যার আমরা তো হিন্দি পারি। তো তোমরা হিন্দি কাহা সে শিখা? হিন্দি কাহা সে শিখা? আর কথা বলেন, আমি তো জানি কোথা থেকে শিখছে। কথা ঠিক কিনা? আমি তুম শিখা হুয়া কাহা সে? मुझे पता मुझे मालूम है कहाँ से सीखा हुआ। तुम हिंदी कार्टून देख देख के कब सीखा हुआ आप खुद नहीं मालूम। ठीक है ना? তার মানে কার্টুন দেখতে দেখতে কখন যারা হিন্দি শিখে গেছে ওরা নিজেও জানে না। কথা ঠিক কিনা? এই জন্য যে জিনিস বেশি বেশি বলা হয়, বেশি বেশি পড়া হয়, এটা কোথায় আসা লাগে? জোরে বলেন কোথায় লাগে? আরো জোরে বলেন কোথায় লাগে? এজন্য 1 মাস যদি দেখে দেখে পড়েন, কবে যে মুখস্থ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। একটা আমল দিলাম, করবেন তো ইনশাল্লাহ। আয়াতুল কুরসি এটা কোরআনের একটি দামি ম্যাগনেট। এটা কি বলেন? এটা চুম্বক। আয়াতুল কুরসির প্রতি কোনো মুসলমান যদি ঈমান রাখে, বিশ্বাস রাখে, তা অনুযায়ী যদি আমল করে 5 ওয়াক্ত সালাতের পরে, ও মা বোনেরা আপনাদের উদ্দেশ্যেও বলছি, আয়াতুল কুরসি কেউ যদি প্রতিনিয়ত তেলাওয়াত করে, এটা যদি তার কলবে ধারণ করে, সে অনুযায়ী যদি আমল করে, আপনার মৃত্যু হয়ে যাবে। দুনিয়াবাসী হয়তো জানবে আপনি জাহান্নামী, কিন্তু আপনার রব আপনার ঠিকানা করে দিবে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আয়াতুল কুরসির মধ্যে কি বলা হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে আগে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এখন 5 ওয়াক্ত সালাতের পরে পড়েন যদি, তাহলে কিন্তু জান্নাতে যাবেন। এখন কি আমরা নামাজ পড়ি? যদি কেউ নামাজ বাদ দিয়ে আয়াতুল কুরসি পড়ে তাহলে কাজ হবে। জোরে বলেন। এখন অনেকে নামাজই পড়ি না, আছে না নাই? ফজরের সালাত হয়নি এমন ফেরেশতা এখানে আছে না নাই? আছে। ফজরের নামাজ কিন্তু হয়নি, জহর হয়েছে কিনা আল্লাহ জানে। অনেকে আছে জহরও হয়নি, মাগরিবও হয়নি, ঈশা পড়া এখানে আছে না নাই? ভাইরা আমার, আপনি ফজর পড়লেন না, কিন্তু জহরের আগে আপনার মৃত্যু হয়ে গেল। বলেন তো, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম কোন প্রশ্ন আপনাকে আপনার রব করবে? আরো জোরে বলেন। আপনাকে প্রথম প্রশ্ন করা হবে ফজরের সালাত কোথায়? ঠিক কিনা? প্রথম প্রশ্ন হবে ফজরের সালাত কোথায়? আমাকে বলো। রব বলবেন, তোমার উপর একটা জরুরি ছিল, ফরজ ছিল ফজরের সালাত, এই সালাত কেন আদায় করনি? ফজরের সালাত কোথায়? সালাত আমাকে দেখাও। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন, আল্লাহ, ফজরের সময় আমি জায়গা পাই নাই, তার কারণ মোবাইল ঠেলতে ঠেলতে, টিভি দেখতে দেখতে রাত 1টায় ঘুমাইছি। কথা বলেন। শহরের কালচার তো এটাই। ফজর পড়লেন না, ঘুমিয়ে পড়লেন। আপনি যখন বলবেন, আল্লাহ এমন সময় ঘুম ধরছে, সেই সময় মুয়াজ্জিন খালি রাসেল ডাকে। কি রাসেল ভাই? সেই সময় রাসেল ভাই ডাকে। এইদিকে বাজার মসজিদ থেকে ডাকে,
আমার ঘুম ভাঙে নাই, কিন্তু রব আপনাকে ছাড় দিবে বলেন, ছাড় দিবে বলেন, জোরে বলেন, ছাড় দিবে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা। হতে পারে কি পারে না? ভাইরা আমার, ফজর পড়লেন না, জহরের আগে আপনার জানাজা। কথা ঠিক কিনা? একটা রোড অ্যাক্সিডেন্ট, আপনার মৃত্যু হয়ে গেল হার্ট অ্যাটাক করে, অথবা অতিরিক্ত প্রেশারের কারণে আপনার মৃত্যু হয়ে গেল। হতে পারে কি পারে না? এমনও তো হতে পারে জহরেতে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজেরই তরে। ঠিক কিনা? শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এই জন্য আমি মুসলমান নয়। মুমিন আর কাফেরের পার্থক্য হচ্ছে কি? সালাত। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে যেন কুফরি করে ফেলে। বলি নাউজুবিল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজেরই তরে। কথা ঠিক কিনা? জেনে বুঝে কেন ভাই, জেনে বুঝে কেন ভাই, সলাত করো না কাজা, এমনও তো হতে পারে জহরেতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহরেতে জানাজা। ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, নামাজ ছেড়ে দিব বলেন আর সালাত ছেড়ে দিবেন। যে বিষয়ের ক্ষেত্রে রব্বুল আলামিন কারোর সঙ্গে আপোষ করবেন না সেটি হচ্ছে নামাজ। যে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়ে না, সেই বান্দা বান্দির সঙ্গে আল্লাহর কোনো সুসম্পর্ক রাখে না। ঠিক কিনা? মনে রাখবেন, যে ব্যক্তির সালাত তরক হয় তার সম্পর্ক হয়ে যায় শয়তানের সঙ্গে। কার সঙ্গে বলেন? আপনারা কি আপনাদের শয়তানকে খালাতো ভাই বানাতে চান, মামাতো ভাই বানাতে চান, বন্ধু বানাতে চান? শয়তানের সঙ্গে যদি সম্পৃক্ততা না রাখতে চান তাহলে আল্লাহর ঘরে গিয়ে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে জামাতের সাথে আদায় করে রবের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক গড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন এই জমিনে সেজদায় অবনত হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নয়, সরাসরি তার রবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন কার সঙ্গে দেখা করার জন্য? জোরে বলেন কার সঙ্গে? আপনারা কয়দিন মেরাজে গেছেন? গেছেন কোন দিন? জানেন? কিন্তু একটা রাস্তা আছে, নবী গেছে জীবনে একবার, আপনারা দিনে যাবেন 5 বার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল জীবনে গেছে একবার, 63 বছরের মধ্যে তার পবিত্র হায়াতে জিন্দেগির মধ্যে তার মেরাজ হয়েছে একবার, কিন্তু তার উম্মতের প্রতিদিন মেরাজ হবে 5 বার। কতবার? কিন্তু সেই 5 বার মেরাজে মর্যাদা পাবে 50 বারের। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আমার নবী বলেন, আল্লাহর সামনে যখন তার সাক্ষাৎ হয়ে গেল, যখন কথাবার্তা শুরু হয়ে গেল, বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার রাসূল যখন বলেন আত্তাহিয়াতু, ওই মহামান্বিত রব আপনার জন্য পবিত্রতা মহিমা, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি আপনার জন্য, ওয়াস সালাত আপনার জন্য সালাত, ওয়াত তাইয়্যিবাত পবিত্রতা, আসসালামু আলাইকা আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। দুইজনের কথা হচ্ছে, কে কে বলেন তো? জোরে বলেন। আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ। আমরা যেভাবে নামাজের শুরুতে বসে, এইভাবে আমার রাসূল বসে আছেন কার সামনে? আরে জোরে বলেন না। আল্লাহর সামনে বসে আছেন, আমার রবের সামনে বসে আছেন।
আমার রব বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক ওহে আমার প্রিয় হাবিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আপনার রবের রহমত এবং বরকত বর্ষিত হোক বলে আমিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার রব বলেন আপনার যে সমস্ত উম্মত আপনার সঙ্গে আসতে পারে নাই, যারা দুনিয়াতে নেক আমল করে তাদের প্রতিও আমার সালাম শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের সঙ্গে কথা চলছে, আল্লাহ এবং রসুলের সঙ্গে গল্প চলছে, মধুর আলাপ। সুবহানাল্লাহ। পরিশেষে আমার রসুল বলেন ইয়া রব্বাল আলামিন, আল্লাহ আমাকে ডেকে পাঠাচ্ছেন তাই আমি চলে আসছি আপনার হুকুমে, কিন্তু আমার হতভাগা গোলাম তো আপনার কাছে আসতে পারলো না। কি রসুল পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়েও তিনি আমাদেরকে ভোলেন নাই, আল্লাহর আরশে আজিমে গিয়েও তিনি আমাদেরকে ভোলেন নাই। আল্লাহু আকবার বলেন। এমন নেতা পেয়েছি আমরা। সুবহানাল্লাহ। এই নেতার দালালি করা যাবে, কথা ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা তথাকথিত নেতার দালালি নয়। দালালি যদি করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালি করবেন, কথা বলেন ঠিক কিনা? আমার রসুল বলেন রব্বুল আলামিন আমার কোনো উম্মত তো এখানে আসতে পারলো না, যেই উম্মতদেরকে আমি কখনো ভুলে থাকতে পারি না, সেই উম্মত তো এখানে আসতে পারলো না। রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, দুনিয়ার জগতে আপনাকে আমি একটা হাদিয়া দিয়ে তোহফা দিয়ে পাঠিয়ে দেব, যে হাদিয়া আপনার যে সমস্ত উম্মত গ্রহণ করবে, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে একবার, আপনার উম্মতের সঙ্গে দিনে 5 বার সাক্ষাৎ হয়ে যাবে আমার। এজন্য যারা নামাজে যায় না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজে হয়ে যাব তো ভাই ইনশাল্লাহ, সবাই নামাজি হব তো ইনশাল্লাহ। সেই রব বলছেন আয়াতুল কুরসি একটা ম্যাগনেট আয়াত আমি আমার উম্মতকে দিয়েছি, সেটার প্রতি যদি ঈমান রাখে আমল করে, ব্যক্তি দুনিয়াতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জান্নাতের নিঃশ্বাস তার জন্য চালু হয়ে যাবে। সেখানে কি বলা হচ্ছে একটু আমার সঙ্গে পড়েন দেখি। আল্লাহু লা তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। একটু আমার সঙ্গে সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে বলেন? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ। আমাদের প্রতিপালক কে বলেন? আরো জোরে বলেন কে? রব শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। রব শব্দের তারতম্য কি, তাফসীর কি? আমরা যখন নামাজে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার শুরুর অংশে কি বলা হচ্ছে একটু পড়েন আমার সঙ্গে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুর অংশে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার বলেন? আরো জোরে বলেন কার? আলহামদু, আলিফ লাম আল, এই আল মানে সমস্ত, কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম 3 প্রকার, কয় প্রকার বলেন? আলিফ লাম 3 প্রকার। আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে ইস্তেগরাকি, আলিফ লামে আহদে জেহনি, কয় প্রকার বলেন? 3 প্রকার। রব্বুল আলামিন এখানে আলিফ লাম ব্যবহার করে সমস্ত এই শব্দটা বুঝিয়েছেন লিল্লাহি, কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। রব প্রতিপালক, আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক, এই জগতের মালিককে একটু জোরে বলেন, বলেন না জগতের মালিককে? আলহামদুলিল্লাহি আলামিন,
এমন শব্দ এখানে ব্যবহার করা যেত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন করেন নাই, বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আরো নাম আছে, সিফতি নাম আছে না, আরো নাম আছে, কিন্তু তিনি রব নিয়ে আসলেন কেন? রব বলা হয় এমন স্রষ্টাকে, তাকেই বলা হয় রব, যিনি যেখানে যেভাবে যা দরকার ঠিক সেখানে সেভাবে যে দিতে পারে, তিনিই হলেন রব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গরমের দিনে আমরা যখন টিউবওয়েল চাপি, যখন সাবমার্সিবল থেকে পানি উঠাই, গরমের দিনে কি পানি পাই? জোরে বলেন। আবার শীতের দিনে, ঠান্ডার দিনে যখন টিউবওয়েল থেকে পানি খাই, কি পানি পাই? জোরে বলেন। একেই বলে রব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একেই বলে রব। শীতের দিনে যিনি গরম পানি দান করতে পারেন, আবার গরমের দিনে যিনি ঠান্ডা পানি দেন, তিনাকেই বলা হয় রব। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রব, যেখানে যার যা দরকার সেখানে তাকে তাই দিয়ে সন্তুষ্ট রাখেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আমার রব। রবের বিশাল তাফসীর, বিশাল ব্যাখ্যা বলে শেষ করা যাবে না, এজন্য সংক্ষেপে বললাম। যেখানে যার যা দরকার, এখানে যদি বৃষ্টি হয়, দেখা যাবে বাজারের মধ্যে বৃষ্টি নেই। কথা ঠিক কিনা? কমন পড়ছে নাকি? অনেক অনেক বউ আছে স্বামীক ধরা মারে, আছে না নাই? আরো দুঃখের বিষয়, অনেক সন্তান আছে যারা মা বাবাকে ধরে মারে, আছে না নাই? ও জানে না তার মা বাবা কত বড় নিয়ামত, সে জানে না তার মা বাবা কত বড় নিয়ামত। আমি আজকে যদি বাবা না হতাম, বুঝতাম না আমার মা বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এমন কোনো বাবা নেই যে বাবার বুকে সন্তানের লক্ষ কোটি আঘাত নেই। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েছেন, দেখেন বুকের ওপর কত লাথি দিচ্ছে, আছে না নাই? ও সন্তানেরা শুনে রাখো, বাবাকে মারা তো দূরের কথা, বাবার সঙ্গে ধমক দেওয়া তো দূরের কথা, ভুরো কুচকিয়েও কথা বলা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا هُوَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। فَلَا تَنْهَرْهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, তাদের সঙ্গে সদ্য ব্যবহার করো, নরম আচরণ করো। আস্তে কথা বলো, জোরে কথা বলা জায়েজ? মা বাবার সঙ্গে জোরে কথা বলা জায়েজ নেই। আপনি কিভাবে মা বাবাকে ধমক দেন? জায়েজ নাই, জায়েজ নাই। মা বাবার সঙ্গে জোরে কথা বললে আমল নষ্ট হয়। জোরে বলেন, কি নষ্ট হয়? আপনি যত বড় হাজী হন, যত বড় হাফেজ হন, যত বড় আলিম হন, সমাজে এমন আলিমও দেখা যায় মা বাবার সঙ্গে বদ ব্যবহার করে। বলেন আছে না নাই? এমন হাফেজ দেখা যায় যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, শ্বশুর বাড়ির পক্ষ নিয়ে, শ্বশুর শাশুড়ির পক্ষ নিয়ে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আছে না নাই? কারোর জন্য জায়েজ নাই, শুধু আলিম হোক না কেন, যেই হোক না কেন, জন্ম গর্ভধারিণী মায়ের সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, পৃথিবী শুরু লগ্ন থেকে পর্যন্ত আমি দেখেছি অনেক হিরো ছিল, মা বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে জিরো হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা বাস্তবতা, এটা ইতিহাস। অনেক কোটিপতিকে আমি দেখেছি সর্বশেষ বিছানায় পড়ে ধুকে ধুকে মরেছে, খাবারটাও ঠিক মতো পাই নাই। আমি তথ্য নিয়েছি, ইনফরমেশন নিয়েছি, কারণ কি এই লোকের এমন হলো কেন, আমি খোঁজ নিয়ে দেখেছি ওই লোকের এমন হয়েছে এই কারণে সে তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে ভালো ব্যবহার করবেন, মা বাবাকে জান্নাত মনে করে তাদের খেদমত করবেন, পারবেন তো ইনশাল্লাহ। মা বাবা আপনাকে কি দিয়েছে না দিয়েছে এটা বড় কথা নয়, মা বাবা বেঁচে আছে এটাই আপনার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, দান করবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, ঠিক কিনা? সপ্তাহে অন্তত একবার মা বাবার কবরের পাশে গিয়ে হাজিরা দিবেন, নিজে যাবেন, কোনো হুজুরের দরকার নাই, কোনো আলিমের দরকার নাই। তার কারণ আপনি যে হুজুরকে নিয়ে যাবেন তার চোখ দিয়ে পানি আসলে ওটা অভিনয় করে আসবে।
কথা ঠিক কিনা? কিন্তু আপনি যখন মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনার চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়ে যাবে। তার কারণ আপনার মা বাবা আপনার কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। মা বাবার কবরে যখন পাশে আপনি দাঁড়াবেন, দুনিয়ার কোনো ভালোবাসার কথা মনে পড়বে না। মা বাবার ছোট্ট কালের চুমো দেওয়া আপনার চোখে জল জল করে ভাসবে। এজন্য যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। পারবেন তো ইনশাল্লাহ? বেশি বেশি দান করতে হবে, পারবো তো ইনশাল্লাহ? মসজিদ, মাদ্রাসা, গোদারপাড়াতে অনেক মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসাগুলোতে বেশি বেশি দান করবেন। এই যে এখানে মনসুর হুজুরের মাদ্রাসা আছে না নাই? অনেক প্রতিষ্ঠান আছে, এই মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে দান খয়রাত করবেন, প্রতিষ্ঠানে দিবেন। আপনার সংসারে বরকত বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলেন কে? সংসারে বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন ঠিক সেভাবে ছোট্টবেলায় যেভাবে আপনার সেবা করেছে আপনার মা বাবা। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, সেই মা বাবার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। আমি তাফসীরের কিতাব খুলে দেখেছি, রব্বুল আলামিন বলেছেন যে কথা আমার হাবিবও বলেছেন সেই কথা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে রবের পরে আল্লাহর রসুলের পরে সর্বপ্রথম আপনার কাছে সম্মানী মানুষ হলো আপনার মা বাবা। ঠিক কিনা? নিজের মা বাবা নাই, আরেকজন এক বাবা ডাকে, আসে না নাই? আছে না নাই? খাজা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা, ছেঁড়া বাবা, খেতা বাবা, আছে না নাই? আছে না নাই? এদের আস্তানা মুসলমান যায়, টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, উট দেয়, আছে না নাই? তার কারণ ওখান থেকে বোঝানো হয় কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। আছে না নাই? তারপরে জেকের চলে, হু হা। জেকেরের পরে মোনাজাত হয়ে বার হয়ে দেখে কারো জুতা ঠিক নাই। কথা ঠিক কিনা? করছে জুতা হেরা গেছে। কেন তোর জুতাই তুই রক্ষা করে পারলু না? করছে কেউ ফিরে না খালি হাতে, তে জুতা সারা যাস কা? কথা বলেন ঠিক কিনা? যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, তিনি কে বলেন? জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আমার রব। সেই রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, সে রব বলছেন আল্লাহ, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো রব নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিধানদাতা। এই জন্য বিধান মানতে হবে কার? জোরে বলেন, আইন মানতে হবে কার? ভাইরা আমার, আমরা যে নামাজ পড়ি কি দিয়ে বলেন নামাজ পড়ি? জোরে বলেন, আমরা কি দিয়ে নামাজ পড়ি? বলেন না, কথা বলেন। আমরা ওযু করি কি দিয়ে? জোরে বলেন। নামাজ পড়তে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এই নামাজের ওয়াজ করলে কারো সমস্যা নাই, ঠিক কিনা? আমাদের ওযু করতে হবে কোরআন দিয়ে, এটারও যদি ওয়াজ করি কোনো সমস্যা নাই। আছে? দেশে যে আইন চলে, প্রশাসন বিভাগ যে আছে আইন, এই আইন চলবে কি দিয়ে? জোরে বলেন, আরো জোরসে বলেন। সমাজ চলবে কি দিয়ে? রাষ্ট্র চলবে কি দিয়ে? রাষ্ট্র কি কোরআন দিয়ে চলে? জোরে বলেন। এজন্য রাষ্ট্র চালাতে হবে, পারবো তো ইনশাল্লাহ? রাষ্ট্র যেন কোরআন দিয়ে চলে, এটা চাই কি চাই না? এ মুসলমান চাই কি চাই না? কোন মুসলমান যদি ইসলামী খেলাফত, ইসলামী আইন ব্যবস্থা এটা যদি ইচ্ছা না করে, এই তামান্না অন্তরের মধ্যে যদি না রাখে, সে বেঈমান হয়ে মারা যাবেন, আমার রাসূল বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী খেলাফত চাই কি চাই না? ইসলামী আইন ব্যবস্থা চাই কি চাই না? আগামীর দিন হবে ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য উঠবে কোরআনের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? চাই কি চাই না? চাইতে হবে। যদি না চান, ঈমান হারা হয়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলাম প্রেমিক মানুষদের হবে। তা আমি তো তাফসিরি করতেছি, এটা তো তাফসিরি। কোরআন দিয়ে দেশ চালাতে হবে না? এলা তন্ত্র মন্ত্র চলবে, এগুলোকে ছুঁড়ে মারতে হবে ডাস্টবিনে। পারবো না? এগুলো ডাস্টবিনে ছুঁড়ে মেরে কোরআন নিয়ে যাব সংসদে ইনশাল্লাহ। বলেন, কোন একদিন বাংলার জমিনে কোরআনের রাজ
কায়েম হবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোরআন ছাড়া কোনোদিন দুঃখ বেদনা, অন্যায়, অবিচার, খুন, হত্যা, রাহাজানি, অন্যায়কারী, চাঁদাবাজি এগুলো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে যদি খুন বন্ধ করতে চান, অন্যায় যদি দূরীভূত করতে চান, জেনা যদি বন্ধ করতে চান, ধর্ষণ যদি বন্ধ করতে চান, সব কিছু যদি অন্যায় বন্ধ করতে চান, কোরআনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইসলাম ছাড়া এগুলো কোনো কিছুই বন্ধ হবে না। প্রধান বক্তা কয়টায় আসবে? প্রধান বক্তা কয়টায় আসবে? 9:30। খুশি না বেজার? খুশি না বেজার? গরম হচ্ছে? এই অন্য কিছু লয়, শরীর গরম হচ্ছে। বাঙালিকের স্বভাব খারাপ, বুঝছেন? ওরা প্রথমে একটা গেঞ্জি গাওয়াত দেয়, তারপরে শার্ট গাওয়াত দেয়, এরপরে ওপরে মোটা একটা সোয়েটার গাওয়াত দেয়, এরপরে ওপরে একটা মোটা জ্যাকেট গাওয়াত দেয়, কিন্তু পরে খালি লুঙ্গি। কিন্তু নিচে থাকা যদি বাতাস মারে তাহলে কি গাও গরম হবে? জোরে বলেন, গাও গরম হবে? এই জন্য নিচে আগে বন্ধ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আগে তলা বন্ধ করতে হবে, তারপরে যা গাওয়াত দিবেন এমনিতেই গরম হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য হুকুম চলবে কার? আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে তার কোনো ছাড় দেওয়া যাবে? আরো জোরে বলেন, ছাড় দেওয়া যাবে? এই রাষ্ট্রে, এই ভূখণ্ডে কেউ যদি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রে, বলেন আল্লাহু আকবার, তিনার যে আদর্শ, এখনো যে আদর্শ নিয়ে আমরা চলি, আবারও সেই আদর্শ যদি কায়েম হয়, আমাদের কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আদর্শকে যারা কুরবানি করতেছে, তোমাদের কপালে দুঃখ আছে। জোরে বলেন ভাই, ঠিক কিনা? ওই আদর্শ দিয়ে যদি বাংলার জমিন আবারও চলে, শান্তি প্রিয়ভাবে বাংলার জমিন চলবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ উনি ছিল ইসলাম প্রেমিক মানুষ। আল্লাহু আকবার। উনি ছিলেন ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ। আরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার আদর্শকে যারা জবাই করতেছো, তোমাদের কপালে দুঃখ আছে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জমিনে থাকতে হলে আল্লাহর বিধান মেনেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায়, তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে? আরো জোরে বলেন, ছাড় দেওয়া যাবে?